আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। এখন 35 পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এখানে অনেক কিছু আমাদেরকে দিয়েছে, চলো পারি কিনা দেখি। প্রথমে আগে আমরা ছবিগুলো দেখে নিই। এখানে দেখো পাউরুটি, ভাত, রুটি, আলু এগুলো দেওয়া আছে। এখানে একটা মাছের ছবি দেওয়া আছে। এখানে কিছু তেল জাতীয় জিনিস দেওয়া আছে। এখানে একটি ফলের ছবি দেওয়া আছে। তো এই ছবি চারটা আমরা একটু ভালো করে দেখে নিব। দেখে নেওয়ার পর একে আমাদেরকে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। যেমন খাদ্যের নাম এখানে দিয়েছে, পুষ্টির উপাদানগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। প্রথমে দিয়েছে রুটি, পরে দিয়েছে মাছ, এরপরে হলো তেল, এরপরে হলো আম। এই চারটা আমরা এই ছকে পূরণ করব। তাহলে আমরা যদি এই ছকটা দেখে নিই, এই ছকের মধ্যে কি কি আছে। রুটি, এটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা শক্তি দেয়। মাছ আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, এটা দেহ গঠন ও বৃদ্ধি করে। তেল চর্বি ফ্যাট জাতীয়, শক্তি দেয় ও শরীর গরম রাখে। আম ভিটামিন ও খনিজ, রোগ প্রতিরোধ করে। তো এইভাবে করে তোমরা এই ছকটা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। 2 নম্বরে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। সুষম খাদ্যের তালিকা 2 বলেছে উপরের পর্যবেক্ষণ করে আমরা সুষম খাদ্যের তালিকা দেখব। প্রথমে দিতে পারো সুষম খাদ্যের তালিকায় ভাত বা রুটি, মাছ ডাল ডিম, এরপরে শাকসবজি, ফলমূল যেমন আম কলা ইত্যাদি, দুধ বা দুধ জাতীয় খাবার, অল্প পরিমাণে তেল বা চর্বিযুক্ত খাবার। তো এই যে অংশটা আছে এটা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলতে পারবে। এরপর দেখো আমাদেরকে এখানে কিছু জিনিস দিয়েছে, বড়ই, পেয়ারা, ফুলকপি, কলা, ঢেঁড়স, জাম, পেঁপে, পুঁই শাক, লাল শাক, কচু শাক। 3 আছে উপরের তালিকার শাক সবজি এবং ফুলকে ঋতু অনুসারে ছকে সাজাই। ফল শাকসবজি গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। তো শাককে আমরা সাজাবো, সবজিকে সাজাবো, ফলকে সাজাবো। এখান থেকে আমরা কোনটা গ্রীষ্মকালীন, কোনটা শীতকালীন, কোনটা 12 মাসিক সেটা আমরা দেখব। তাহলে আমরা এটার আনসারটা যদি দেখি এখানের মধ্যে তোমরা লিখতে পারবে। যেমন শাক সবজির মধ্যে, ফলের মধ্যে এখানে নাম দেওয়া আছে আম কলা, শীতকালীনের মধ্যে পেয়ারা মালটা এবং 12 মাসিকের মধ্যে শস্যের মধ্যে আছে চাল গম ভুট্টা। এগুলো জাস্ট তোমরা নিজেরা করতে পারবে, এখানে জাস্ট এমনি দেখিয়ে দেওয়া। যেমন গ্রীষ্মকালীন শাকের মধ্যে গ্রীষ্মকালীন শাক এখানে আছে, কচু শাক কিন্তু 12 মাসিক। তাহলে কচু শাক তুমি এখানে দিবে, শাকের মধ্যে কচু শাক। এরপরে হলো যে লাল শাক গ্রীষ্মকালীন, লাল শাকটা এখানে দিতে পারবে। এরপর দেখো বড়ই শীতকালীন ফল, বড়ই হলো শীতকালীন ফল, তাহলে ফলের জায়গায় শীতকালে এটা হবে। পেঁপে 12 মাসই পাওয়া যায়, তাহলে ফলের মধ্যে এটা এখানে হবে। এটা নিজেরা পূরণ করবে। নিজেরা পূরণ করলে কি হবে, তোমরা ভালো একটা ধারণা পাবে। কলা 12 মাসে হয়, তাহলে কলাও ফলের মধ্যে হবে এখানে। তো এগুলো তোমরা নিজেরা করবে। জাম গ্রীষ্মকালীন ফল, তাহলে গ্রীষ্মকালে হবে। এগুলা এভাবে করে নিজেরা পূরণ করবে। ডাবের পানি বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস, কোমল পানীয়। এগুলোর মধ্যে স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর কোনটা? ডাবের পানি খুবই স্বাস্থ্যকর, তাহলে ডাবের পানি এখানে লিখবে। বাড়িতে তৈরি লেবুর শরবত এটাও স্বাস্থ্যকর, তাহলে এখানে লিখবে। রাস্তার ধারে বানানো আখের রস এটা স্বাস্থ্যকর নয়। কোমল পানীয় মানে তোমরা যে পেপসি কোকাকোলা এগুলো খাও, এগুলো স্বাস্থ্যকর নয়, তাহলে এটা চাইলে লিখতে পারো স্বাস্থ্যকর ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর রস। এখানে কিন্তু আখের রস যেটা বাইরে সেটা অস্বাস্থ্যকর, সেটা এখানে হবে। ঠিক আছে, এটা একটু তোমরা চেঞ্জ করে নিবে। এরপরে যেটা তোমাদেরকে দিয়েছে চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ এতে অতিরিক্ত তেল ও চর্বি থাকে, এতে বেশি লবণ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর, এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই, বেশি খেলে নানান ধরনের রোগ হতে পারে, এজন্য এটা কি অস্বাস্থ্যকর। তো এই যে বিষয়টা আছে এটা এখানে ছকে লিখবে।